গুড আফটারনুন শিল্পী। তুমি তোমার পুরো নামটা আমাদেরকে বলো। আমার নাম শিল্পী সোম। আচ্ছা, তোমার সঙ্গে আমাদের আলাপ হয়েছিল জাস্ট এ মাসে, তাই না? হ্যাঁ। তুমি একটা কল করেছিলে। কল করার পরে তোমাকে আমি সুইচ অন লাইফের মাধ্যম দিয়ে কীভাবে চাকরি পেতে হয় সেটা বুঝিয়েছিলাম। হ্যাঁ, তুমি কি কি তোমার জিজ্ঞাসা ছিল একটু বলো আমাদের, কি কি জানতে চেয়েছিলে? জিজ্ঞাসা ছিল যে এখানে জবটা যে করানো হয় আর কি, তো ওটা কিভাবে করানো হয় কিভাবে বলে। করো? আচ্ছা, এবার তোমাকে একটা প্রিলিমিনারি একটা আইডিয়া দেওয়ার পরে তোমাকে আমি বলি যে তুমি এসো আমাদের অফিস, তাই না? হ্যাঁ। তুমি অফিসে এসে আমাদের এইচআর ডিপার্টমেন্টে কথা বলো। হ্যাঁ। এবার এইচআর ডিপার্টমেন্টে যখন এলে তুমি কাদের কাদের পেয়েছিলে? ম্যাডামদের পেয়েছিলে কি? হ্যাঁ, ম্যাডাম আচ্ছা, কি হয়েছিল তখন তোমার? বুঝিয়েছেন যে আমাদের এখানে যেরকম করে আর কি ইন্টারভিউটা দেওয়া হয়, সব কিছু কীভাবে গ্রুমিং ট্রেনিং করানোর পরে তারপরে ইন্টারভিউতে পাঠানো হয় আর কি। আচ্ছা, এবার তোমার ফার্স্ট টাইম এইচআর ডিপার্টমেন্টে একটা কাউন্সিলিং হয়েছিল। কাউন্সিলিং হওয়ার পরে তুমি নেক্সট আবার আমার কাছে এসেছিলে হ্যাঁ। জাস্ট বোঝানোর জন্য। তখন আমি তোমাকে বলেছিলাম যে কম্পিউটারটা ভালো করে প্র্যাকটিস করতে, এবং ঘটনা হচ্ছে যে টেলিকলিং ডিপার্টমেন্টটা তোমাকে যেটা আমরা দেই তোমাকে ভালো করে প্র্যাকটিস করার জন্য। এবার তোমার সঙ্গে যখন আলোচনা হলো তার ঠিক কদিনের মাথায় তুমি ইন্টারভিউ কল পেয়েছো আমার তরফ থেকে? 8 দিনের পরে। আচ্ছা, 8 দিন পরে। 8 দিন পরে। এবার তুমি দেখলে তোমাকে যে একটা ইন্টারভিউ কল যখন দেওয়া হলো সেটা একটু বড় কোম্পানি, তাই না? ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, সেটা টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবার তুমি যখন ফার্স্ট রাউন্ডে গিয়ে তুমি যখন আমাকে ফিডব্যাক দিলে তখন কি বক্তব্য ছিল? তোমার বক্তব্য ছিল, স্যার ইন্টারভিউটা খুব বেশি ভালো হয়নি, তাই না? আচ্ছা, এই যে তুমি যখন বললে যে ইন্টারভিউ খুব বেশি ভালো হয়নি, কিন্তু তুমি নিজেও বুঝবে যে প্রাইভেট সেক্টরে কি হয়। তুমি যখন বলছো ভালো হয়নি, কিন্তু এমপ্লয়ার হয়তো তোমার বক্তব্য বা তোমার অ্যাটিটিউডটা পছন্দ হয়েছিল, তাই না? এবার তুমি বলো যে সেদিনের পরে তোমার কি ওটা ফার্স্ট রাউন্ড ছিল? তারপরে কি হলো? তারপর তোমাকে আবার কি দেখা হয়েছিল আমাকে? তারপরে সেকেন্ড রাউন্ড আবার পরের দিনই ডাকা হয়েছিল। ওখানে গিয়ে ইন্টারভিউ দেওয়ার পরে আজকে আবার। আচ্ছা, তোমার সেকেন্ড রাউন্ডে একটা স্যালারি নেগোসিয়েশন হয়েছিল। হ্যাঁ। আজকে তোমাকে আমি খুব শর্ট নোটিসে বলেছিলাম যে তুমি এক্ষুনি যাও, তোমার একটা ফাইনাল রাউন্ড আছে, তাই না? হ্যাঁ। এবার তুমি আজকে আমাদের ওখান থেকে যা ফিডব্যাক এসছে, তুমি অ্যাজ এ কাস্টমার রিপ্রেজেন্টেটিভ এক্সিকিউটিভ জয়েন করছো আগামীকাল থেকে। আগামীকাল তোমার রিপোর্টিং এবং জয়েনিং। তোমার এই অভিজ্ঞতাটা কেমন লাগছে যে তুমি সুইচ অন লাইফে এলে, 8 দিনের মাথায় সুইচ অন লাইফ তোমাকে একটা এমএনসি হাউসে চাকরি করিয়ে দিল, কেমন লাগছে একটু বলো দেখি আমাদের। খুবই ভালো লাগছে, আপনাদের ব্যবহার খুবই ভালো। আর সবসময় মানে জবের ব্যাপারে কোনো ইন্টারভিউ হলে সবসময় এখান থেকে স্যার ম্যাডামরা আমাকে কল করে জানিয়েছে ট্রেনিংয়ের ব্যাপারে, গ্রুমিংয়ের ব্যাপারে, কী করে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে, কেমন করে প্রেজেন্ট করতে হবে নিজেকে। খুবই ভালো লেগেছে। আপনাদের যথেষ্ট সাপোর্ট থাকার জন্যই হয়তো এই জবটা আমি পেয়েছি। খুবই ভালো লাগছে, কারণ 1 মাসও হয়নি আমি এখানে নিয়েছি আর কি মেম্বারশিপ। 4 তারিখে হয়তো নিয়েছিলাম জানুয়ারি মাসে, তো আজকে 15 তারিখ, তো কালেই আমার জয়েন আছে। কালকে থেকেই আমি অফিসে জয়েন করবো কাজের জন্য। খুব ভালো লাগছে।